চলতেছে কিন্তু সব দেখা যায়। আমরা আবার একটু কীর্তন করব। স্টপ। হ্যাঁ এখন কাজ করবো। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর ভগবান কি, শিলা প্রভুপাদ কি জয়। রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय यशोदानंदन ब्रजजन रंजन यशोदानंदन ब्रजजन रंजन जमुना तीरा वनचारी जमुना तेरा वनचारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जय प्रभुपाद जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय प्रभुपाद जय गुरुदेवा जय नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल। श्री राधा श्याम सुंदर भगवान की, गिरिराज महाराज की, শিলা প্রভুপাদ কি, তাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার আমরা একবার করেছি, তাতে কি হয়েছে ক্যামেরা দেখছো, তাই সবাই আমরা আরেকবার মঙ্গল আচরণ করবো। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরান্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कथमह्यं ददाति सपदान्तिकम्। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सब बोलो ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरी कथा धामोदय नगर ग्राम तारिणे। जय गुरुदेव
জয় প্রভুপাদ। হরে কৃষ্ণ। এবার সবাই দেখো, এখানে লেখা আছে পত্রং পুষ্পং ফলং ত্বাম ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত স্মৃতস্মানি প্রয়াত্মানম। ঠিক আছে, এবার সবাই শোনো অনুবাদ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ও ফল জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিস্ফূর্ত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। স্টপ, শোনম। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, এখানে প্রথমে বুঝতে হবে যে বিশুদ্ধ চিত্ত এবং নিষ্কাম ভক্ত কারা দান করলে ভগবান গ্রহণ করবেন? কারা? যারা বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত। বিশুদ্ধ চিত্ত মানে যাদের, আচ্ছা চিত্ত মানে কি জানো? চিত্ত মানে কি? হ্যাঁ, চিত্ত মানে হচ্ছে হৃদয়। চিত্ত মানে কি? বলছেন যে বিশুদ্ধ চিত্ত, এবং হৃদয়টা কেমন হতে হবে? বিশুদ্ধ। এরপরে আরেকটা কথা আসছে নিষ্কাম। নিষ্কাম মানে কি? নিষ্কাম মানে হচ্ছে যার কামনা বাসনা নেই, তাকে কি বলে? নিষ্কাম ভক্ত। এই তুমি বাড়ি চলে যাও, তুমি কথা বলবা না হলে বাড়ি চলে যাবা, বন্ধ করবা না হলে চলে যাবা। তাহলে নিষ্কাম ভক্ত মানে কি? যার মধ্যে কোনো কামনা বাসনা নেই। যার কাছে ভগবত গীতা আছে তারা খুলতে পারো, দেখবা এই যে শ্লোকটা আছে এর পাশে আরেকটা শ্লোক আছে। এটা হচ্ছে 9ম অধ্যায় 26 নম্বর শ্লোক। এর আগের শ্লোকটা 9 অধ্যায় 25 নম্বর শ্লোক। ইয়ান্তি দেবব্রত দেবানাম পিতৃনা ইয়ান্তি দেবব্রত ভূতানি ইয়ান্তি ভুজত্রা ইয়ান্তি মজ্জাপিস্তমম। এবার দেখো এই শ্লোকের অনুবাদ। সবাই স্টপ। দেবতাদের উপাসনাকারীরা দেবলোক প্রাপ্ত হন, যারা ভূত প্রেত আদির উপাসনা করেন তারা ভূতলোক প্রাপ্ত হয়, যারা পিতৃপুরুষের উপাসক তারা পিতৃলোক প্রাপ্ত হয়, এবং যারা আমার উপাসনা করে তারা আমার ধামেই ফিরে আসেন, আমাকেই লাভ করেন। বুঝা গেল? এই যদি কথা বলে তাহলে বাড়ি চলে যাবা। দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো, বুঝছো? এবার এখানে এই শ্লোকটা কেন বললাম সবাই দেখো, এখানে রয়েছে যে নিষ্কাম ভক্ত বিশুদ্ধ চিত্ত মানে হচ্ছে যার চিত্তটা কি রকম হবে? বিশুদ্ধ, মানে শুদ্ধর থেকেও আরো বেশি, তাকে বলে বিশুদ্ধ। তাহলে কেমন শুদ্ধ? অনেকের মনে দেখবা হিংসা আছে, আছে না? হিংসা সবার মনে থাকে। হিংসা, লোভ, তারপরে কাম, ক্রোধ, রাগ, ভয় ইত্যাদি এইসব যদি মনে থাকে, এইসব যদি মনটাকে আবৃত করে দেয় তাহলে সে বিশুদ্ধ না। সে কিরকম না? বিশুদ্ধ না। তাহলে কেমন থাকতে হবে? এক কথায় সরল। কেমন? সরল। বিশুদ্ধ চিত্ত মানে কি? সরল, মানে সরল মন। চিত্ত মানে কি? চিত্ত মানে হচ্ছে মন। আর বিশুদ্ধ মানে কি? বিশুদ্ধ মানে হচ্ছে যেটা কোনো খারাপ কিছু নাই, একদম সঠিক। আমরা কি সঠিক আছি? না। তাহলে কিরকম থাকতে হবে? বিশুদ্ধ চিত্ত। বিশুদ্ধ চিত্ত মানে হচ্ছে নিজের হৃদয়টা পরিষ্কার থাকবে। এবার নিষ্কাম। নিষ্কাম মানে কি? নিষ্কাম মানে হচ্ছে কামনা বাসনা রহিত বা কামনা বাসনা ছাড়া। নিষ্কাম মানে কি? কামনা বাসনা ছাড়া। কেমন কামনা? আমরা অনেক সময় বলি না, ভগবান আমাকে এমন কিছু দাও, আমাকে কিছু দাও, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমি তোমার পূজা করব, আমি তোমার ভক্তি করব। অনেকে বলে না, ভগবান আমার একটা ছেলে দাও, আর ছেলে হলে ধুমধাম করে তোমার পুজো দেবো, বলে না? যে আমাকে একটা ছেলে দাও, পুজো দেবো আর তোমার ভক্তি করব। তো এইসব কামনা বাসনা যেন না থাকে, যে ভগবান তোমার পূজা করব, ভগবান তোমাকে ভোগ দিচ্ছি, আমাকে এটা দাও ওটা দাও, এই বাসনা যদি মনে থাকে তাহলে আর হবে না।
তাহলে কি হয়ে গেল? আমি আমি কিরকম হলাম? আমি কামী হলাম। কিরকম হলাম? কামী। আর যদি এইসব বাসনা না থাকে, এমনি কোনো স্বার্থ ছাড়া ভগবানকে ডাকি, তাহলে সেটা কি হবে? নিষ্কাম। কেমন হবে? তাহলে যদি তোমার মনে হিংসা থাকে, রাগ থাকে, তুমি যদি জীব হত্যা করো, হিংসা করো, আর তুমি যদি ভগবানের কাছে চাও, ভগবান এটা দাও ওটা দাও, এরকম যদি সবসময় চাও, তখন যদি তুমি পাতা ফুল ফল জল দিয়ে ভগবানের পূজা দাও, ভগবান গ্রহণ করবে? করবে? কারণ ভগবান শর্ত দিয়ে দিয়েছে, কার কাছ থেকে গ্রহণ করবে? বিশুদ্ধ চিত্ত, মানে যার মনটা সরল, যার মনে কোনো অহংকার নাই, রাগ নাই, হিংসা নাই। ঠিক আছে? এরপরে হচ্ছে নিষ্কাম ভক্ত। নিষ্কাম মানে কি? কোনো কামনা বাসনা নেই। আর আমাদের সবার কামনা বাসনা আছে, ভগবান এটা দাও ওটা দাও। আর আমরা হচ্ছি এত ফাজিল যে ভগবানের লোভ দেখাই, ভগবান যদি আমার একটা ছেলে দাও তাহলে আমি ধুমধাম করে পূজা দেব। ঠিক আছে? আচ্ছা, আমার একটা কথা বলো, যদি তোমার কাছে 500 টাকা থাকে, এবার তুমি যদি যেতে চাও আমাদের ফুলগাছা বা বৈকুণ্ঠপুর যেতে চাও, তাহলে সেই 500 টাকা নিয়ে তুমি যাবা, তাই না? এবার রাস্তা দিয়ে যখন তুমি যাবা, তখন যাওয়ার সময় অনেক দোকান বাঁধে না? দোকানে কি থাকে? চিপ, সিঙ্গারা, বিস্কুট ইত্যাদি। এবার তোমার কাছে যদি টাকা থাকে, তাহলে তুমি কি করবা? কিনবা। আর যদি তুমি টাকা কোথাও রেখে আসো, দোকানে দিয়ে দাও, তাহলে তারা কিছু দেবে জিনিস? যাকে চাইবা যে আমার এটা লাগবে দাও, দেবে? যদি টাকা তাদের দোকানে রেখে আসো, দেবে কিনা? দেবে। তো তোমার কাছে টাকা আছে, তুমি কিনে খাইতে পারবা। কিন্তু যদি, এই শুনছো তো? আচ্ছা, এবার যদি তোমার কাছে টাকা থাকে, তুমি কিনে নিতে পারবা। এবার যদি তোমার কাছে টাকা না থাকে, তোমার কি করতে হবে? কি করতে হবে? ভিক্ষা চাইতে হবে। কি করতে হবে? আর ভিক্ষা চাইলে কারো দয়া হলে দিতেও পারে, আবার কি করতে পারে? তারিও দিতে পারে। তো ঠিক তেমনি আমরা যদি ভগবানের কাছে, আমরা এর আগের জন্মে আমাদের জন্ম হয়েছে, সেই সময় আমরা ভগবানের কাছে যে পুণ্য করেছি, ভগবানের কাছে যে সম্পত্তি রেখে এসেছি, বা যে পুণ্য ফল রেখে এসেছি, কর্মফল রেখে এসেছি, ভগবান সেই কর্মফল অনুযায়ী আমাদেরকে এই জগতে সাজা দিচ্ছেন, এই জগতে আমাদের সুখ দিচ্ছেন। এবার আমাদের কর্মে যদি থাকে যে যদি আমার কর্মে লেখা থাকে, যদি আমার ভাগ্যে থাকে যে 5 বছর পর আমার অ্যাক্সিডেন্ট হবে, তাহলে অবশ্যই হবে, কেউ ঠেকাতে পারবে না। যদি লেখা থাকে যে 5 বছর পর আমাদের নাই বড়দের বিবাহ হয়ে যাবে, তাহলে 5 বছর পরই হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে? পারবে না। এবার যদি আমি ভগবানকে বলি 5 বছর না, আমাকে 50 বছর পর বিয়ে দাও, হবে? তাহলে এটা কি হলো? বলো? এটা হলো মন মানি চেনো? মন মানি মানে হচ্ছে নিজের ইচ্ছায় সবকিছু চাওয়া, নিজের ইচ্ছায় করা। এবার মন মানি মানে কি? নিজের ইচ্ছায় চাওয়া। এবার আমি চাইলাম যে ভগবান এইটা দাও ওইটা দাও, অথচ আমার ভাগ্যে নেই, কিন্তু ভগবানের কাছে চাইছে, এটা কি চাওয়া ঠিক? এরপরে আরেকটা শ্লোক আছে, উপরে তোমরা পড়বা, আরো আছে, যেখানে ভগবান বলছেন, যে এই শ্লোকে বলছেন যে দেবাপোষকরা দেবলোক প্রাপ্ত হন। কোন লোকে যায়? দেবলোকে। কারা যায়? দেবাপোষক। দেবাপোষক মানে যারা দেব দেবতার উপাসনা করে। এরপরে হচ্ছে ভূত প্রেত আদি উপাসকেরা ভূত প্রেত লোকে যায়। কোথায় যায়? ভূত প্রেত লোক। যারা পিতৃপুরুষদের উপাসনা করে তারা পিতৃলোকে যায়, যারা আমার উপাসনা করে তারা আমার কাছে ফিরে আসে। যারা ভগবানের উপাসনা করে তারা কোথায় যায়? ভগবানের কাছে। যারা দেব দেবতার উপাসনা করে দেব দেবীর কাছে। এই তোমরা এখানে পিছনে বসো, ওই পিছনে বসো, এখানে পিছনে আসো। এই শোনো না, এখানে পিছনে বসো, ওদের পিছনে বসো। তোমার নাম কি? ওই তোমার নাম কি?
তোমার নাম কি? নিত্যম। ওর পিছনে বসো, তোমরা দুজন আসো, বসো ওর পিছনে। শোনো না, বসো এখানে। স্টপ, তোমরা এখানে আসো, ওর পিছনে বসো। তোমরা দুজন ওর পিছনে বসো। আরো যাও, এখানে আসো, ওই যে লাল জ্যাকেট পরা ওর পিছনে বসো। এই পিছনে বসো, এখানে আসো। স্টপ, শোনো। এবার যারা দেব দেবতার উপাসনা করে তারা কোথায় যায়? দেবলোক। এবার তুমি যদি শিবের উপাসনা করো কই যাবা? শিবলোক। আর শিবলোকে একবার গেলে তোমার আবার আসতে হবে, দেবলোকে একবার গেলে আবার আসতে হবে। আর দেবলোকে অবশ্যই মৃত্যু আছে, দেবলোকে কি আছে? এবার মনে করো তুমি এমন কিছু করলা, দেব দেবতার এমন উপাসনা করলা যে দেব দেবতা খুশি হয়ে তোমাকে মালা দিয়ে নিয়ে গেল। ঠিক আছে, এটাই হয়, মালা দিয়ে নিয়ে যায়। যখন যাবা, তুমি মনে করো 1-2 বছর সাধনা করেছো, এবার ওখানে তোমার থাকতে হবে 2 বছরে তারা 10 দিয়ে গুণ করো, কত হয়? 10 দুগুণ 20 বছর, মনে করো 20,000 বছর থাকতে হবে, কথার কথা। এবার ওখানে কতদিন থাকবা তাহলে? 20,000 বছর। এরপরে তোমার কি করতে হবে? আবার আসতে হবে। আচ্ছা, তোমরা ইঁদুর মারা খাঁচা দেখেছো? বা অন্য কোনো খাঁচা দেখবা, কিছু কিছু থাকে একবার ঢুকতে পারে কিন্তু আর বেরোতে পারে না, তাই না? এমন এমন কিছু খাঁচা আছে। তো বৃন্দাবন হচ্ছে এমন একটা খাঁচা যেখানে একবার ঢুকলে আর কখনো বেরোবে না। ভগবানের ধামে যদি কেউ একবার যায় তাহলে সে আর কখনো এই পৃথিবীতে আসবে না, তার আর আসতে হয় না। কিন্তু দেবলোকে গেলেও মৃত্যু হবে, স্বর্গলোকেও গেলেও মৃত্যু হবে, শিব লোকে গেলেও মৃত্যু হবে, বাবা ভোলানাথের উপাসনা করলেও মৃত্যু হবে। ওখানে গেলে, ওখান থেকে আসলেও কি হবে? মৃত্যু হবে। এবার তোমরা বলো, তোমরা কই যাবা? শিবের কাছে যাবা, না কালীর কাছে যাবা, না দুর্গার কাছে যাবা, না ভগবানের কাছে যাবা? বলো। ভগবানের ধামে যদি যাও একবার, তাহলে আর এই পৃথিবীতে আসতে হবে না। আর আমাদের জন্মই হয়েছে যাতে আমরা ভগবানের কাছে যেতে পারি। প্রভুপাদ বলছেন, যারা দেব দেবতার উপাসনা করে এরা হচ্ছে গাধা। দেব দেবতাকে, হ্যাঁ, কেন গাধা? কারণ তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের সাধনার জন্য তাদের উপাসনা করে। যে ভগবানের কাছ থেকে, যে দেব দেবতার কাছ থেকে অমূল্য সম্পদ লাভ করা যায়, ভক্তি, আর সেইগুলো রেখে কি জন্য প্রার্থনা করে? কিছু টাকার জন্য, একটা ছেলের জন্য, যে ছেলেটা নরকেও নিয়ে যেতে পারে আবার স্বর্গেও নিয়ে যেতে, গ্যারান্টি নাই, নরকেই নিয়ে যায়। কিছু কিছু মা বাবা মনে করে আমার ছেলে আছে, সংসার আছে, ছেলে মেয়ে ভালো আছে, এরা কাজকর্ম করতেছে, ভালো। কিন্তু ভালো না। শাস্ত্রে বলছে, যদি ছেলে কৃষ্ণ ভক্ত না হয়, ভগবানের নাম জপ না করে, তাহলে সেই ছেলের কারণে পিতা নরকে যাবে, সেই ছেলের কারণে মাতা নরকে যাবে। সন্তান জন্ম দিবা এমনি এমনি এত সহজ? ঠিক আছে। আর আমাদের লোভ কেমন দেখো, আমরা হচ্ছে এমন লোভী যে আমাদের লোভের কোনো শেষ নাই। এখানে বসো, পিছনে যাও, তোমার বলতেছি পিছনে যাও। লোভের কোনো শেষ নাই। আমরা ভগবানের কাছে খালি চাইতে থাকি যে ভগবান এটা দাও, ওটা দাও, ভগবান এটা লাগবে, ওটা লাগবে, তাই না? আমরা তাই চাই। আর যখন সময় আসে তখন আমরা ফাঁকি দেই। আর এই ফাঁকি দেওয়াকে নিষ্কাম ভক্ত বলে না। এই ফাঁকি দেওয়া ভক্ত আছে না কিছু, যে সকালে পুজো দিলাম, থাক বিকালে দেয়া লাগবে না, আজকে জব করলাম কালকে করব না, বা এমনি ফাঁকি দিয়ে জব করে ইত্যাদি, এরকম ভক্ত আছে না? তো এরকম ভক্ত হইলে হবে না। কিভাবে করতে হবে বলো? এই গোপাল, ওঠো, দাঁড়াও, কি খাও? দাঁড়াও, কলে যাও? কেডা? এই কথা বলবে না, সবাই চুপ করো।
একবার কি হয়েছিল, একজন ভক্ত ছিল, ভক্ত চেনো? কালী ভক্ত হইলেও হয় ভক্ত, গণেশ ভক্ত হইলেও হয় ভক্ত, আর মানুষ ভক্ত হইলেও ভক্ত হয়, কিন্তু বৈষ্ণব আর হয় না। বৈষ্ণব মানে কি? বিষ্ণু ভক্ত। কৃষ্ণ ভক্ত তাদেরকে কি বলে? বৈষ্ণব বলে। তাদের কি বলে? এই ওটা যদি বন্ধ করা লাগে না তাহলে কিন্তু তোমাদের কপালে খবর আছে। তাহলে বিষ্ণু ভক্তদের কি বলে? বৈষ্ণব। আর এমন একজন ভক্ত ছিল, সে তার পুত্র সন্তান ছিল না। কি ছিল না? পুত্র সন্তান মানে কি জানো? ছেলে ছিল না। এবার মা কালীর কাছে গিয়ে বলছে, মা কালী আমার, শুনছো? আরেকবার বলি, মা কালীর কাছে গিয়ে বলছে, মা কালী আমাকে আমাকে পুত্র দাও, না হলে টাকা দাও। কি চাইছে? পুত্র দাও, না হলে 1 বস্তা টাকা দাও। আবার শোনো, কাজে লাগবে তোমাদের। এরপরে কি হয়েছে? এরপরে ভাবছে, মা কালী এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মা কালী সেখানে প্রকট হয়ে গেছে। না, এরকম নাই, হয়তো বলছিল যে আমাকে পুত্র দাও, না হলে দেখা দাও, তাই না? তো এরকম যখন দেখা দিয়েছে তখন বলছে, মা আমাকে একটা পুত্র দাও। বলছে ঠিক আছে পুত্র দেবো, কিন্তু তুমি আমার জন্য কি করবা? তখন বলছে যে মা যদি আমাকে পুত্র দাও তাহলে আমার যে গরুটা আছে এটা বিক্রি করে তোমাকে ধুমধাম ভাবে কি করব? ধুমধাম ভাবে পুজো দেব। স্টপ। এরপরে স্টপ। এরপরে কি হয়েছে? গরু ছিল একটা, ছাগল একটা ছিল। এরপরে সন্তান হয়েছে, ছেলে হওয়ার পরে বড় হয়েছে, মানুষ হয়েছে, এবার ভালো ভদ্র। কিন্তু যে কি হয়েছে, শেষে দেখা যায় যে ছেলেটা বড় হয়ে গেছে কিন্তু পুজো আর দিচ্ছে না। কার পুজো দেওয়ার কথা ছিল? কালী মার পুজো। এবার স্বপ্নে একদিন মা দর্শন দিয়েছে যে এই তুই তো আমার পূজা দিলি না। বলছে মা ভুল হয়ে গেছে। বলছে মা ভুল হয়ে গেছে। বলছে ভুল হয়ে গেছে? ভুল হয় কিভাবে? তুই আমার পুজো দে, না হলে তোর সন্তানকে মেরে ফেলবো। কি করবে? মেরে ফেলবে। যখন এই খবর শোনে তখন সেই গরু আর একটা ছাগল ছিল সেটা নিয়ে যায় বাজারে বিক্রি করতে। যখন বিক্রি করতে নিয়ে যায়, এরপরে যে গরুটা আছে ওই গরুটার দাম বলে 500 টাকা, আর ছাগলের দাম মনে নাই, এরকম একটা দাম হবে 80,000 নাহলে 1 লক্ষ টাকা। তো এরকম 80 লাখ দাম ধরেছে। আর ছাগলটার দাম কত? ছাগলের দাম 80,000 আর গরুটার দাম কত? 500 টাকা। এবার শর্ত একটা, সেই শর্তটা কি? যে গরু নেবে ছাগলটাও তার নিতে হবে। এরপরে এইভাবে ছাগলটা আর গরুটা বিক্রি করে ফেললো। এবার যে 500 টাকা এনেছিল সেই 500 টাকা দিয়ে মার পূজা দিছে ধুমধাম করে। এরপরে মা একদিন দেখা দিয়েছে, কি রে আমার তো পূজা দিলি না। বলছে মা দিছি না। কই দিছস? ওই যে 500 টাকা দিয়ে পূজা দিলাম। বলছে গরু বিক্রি করে টাকা দিয়ে তোর পুজো দেওয়ার কথা ছিল, তুই 500 টাকা কেন খরচ করলি? বলছে মা গরুটা আমি বিক্রি করছি 500 টাকায়, ছাগল বিক্রি করছি 80,000 টাকায়, তাহলে আমি তাই গরু বিক্রি করে টাকা দিয়েই দিছি। এটা কি ফাইজলামি? এইটা হচ্ছে ফাইজলামি। এরকম ফাইজলামি ধর্ম করলে তার হাত থেকে ভগবান গ্রহণ করবেন না। এবার আরেকটা ওয়ার্ড আছে, দেখো সবাই, দেখছে যে নিষ্কাম, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে প্রীতিপূর্বক। এবার প্রীতিপূর্বক একটা কথা আসছে, প্রীতি আসছে কিনা? ওই কি কথা আসছে? প্রীতিপূর্বক। এবার প্রীতিপূর্বক মানে কি? প্রীতিপূর্বক মানে হচ্ছে ভক্তি সহকারে। কি সহকারে? প্রীতিপূর্বক। প্রীতি মানে ভালোবাসার সহিত, প্রেমের সহিত, ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করার কথা বলছে। এবার আমরা ভগবানকে নিবেদন করব কিভাবে? কিভাবে নিবেদন করবে? কিভাবে? ভক্তি সহকারে এবং প্রীতিপূর্বক। তো আমরা ভগবানের সামনে গিয়ে বলবো, নে ভগবান দিছি, নে খা, পাতা ফুল জল, ভগবান খা। ভগবান খাবে? তাহলে কিভাবে দিতে হবে?
ভক্তি সহকারে মানে প্রীতিপূর্বক ভাবে। ঠিক আছে, বুঝা গেল? কিভাবে দিব? ভক্তি সহকারে প্রীতিপূর্বক। না, এত জল তৃষ্ণা পাওয়ার কথা না। সবাই উপরে শ্লোকটা দেখো, সবাই বই বের করো, বলো জানতি দেবব্রতা দেবানাম পিতৃনাম ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজা ইয়ান্তি মজ্জাজি নোহাপি নোহাপি মাম। বলো অনুবাদ, দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, যারা ভূত প্রেত আদির উপাসনা করেন, যারা ভূত প্রেত আদির উপাসক তারা ভূতলোক লাভ করেন, যারা পিতৃপুরুষদের উপাসক তারা পিতৃলোক লাভ করে, এবং যারা আমার উপাসনা করে তারা আমাকেই লাভ করে। এবার মঙ্গলাচরণের সিট আছে কার কার কাছে? আছে? জাগ্রত চেতনা আছে কার কার কাছে? এই শ্লোকটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি অন্য শ্লোক দিই। সবাই বের করো জাগ্রত চেতনা 27 পৃষ্ঠা বের করো। বলো নামাম দুষ্কৃতিনাম মূঢ়াম প্রপদ্যন্তে নরাধমা মায়া অপৃতাম জ্ঞানাম আসুরাম ভাবমাশ্রিতা। বলে মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এবং যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না। একটা লাঠি নিয়ে এসো, যাও, ভালো তা দেখা শক্ত করে যাও। এই ঢুকবা না, ঢুকবা না, এখানে থাকো, ভালো তা নিয়ে আসো, বসো, দাঁড়াও, আসে নোক, লাঠি নিয়ে এসে নোক। সবাই বললাম নমাম দুষ্কৃতেনা মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাম। আরো শক্ত লাগবে। সবাই বললাম নমাম দুষ্কৃতেনা মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাম মায়া। সবাই এখানে মায়া তোমরা উচ্চারণ করবে মায়া, ঠিক আছে? মায়া, এখানে পহৃতম, এখানে তোমরা উচ্চারণ করো অপহৃতম। সবাই হলো মায়া অপহৃতম জ্ঞানাম অসুরাম ভাবমাশ্রিতাম। সবাই দেখো প্রথমে লাইন দেখো, বলো নমাম দুষ্কৃতিন, নমাম
দুষ্কৃতিন ন মাম দুষ্কৃতিন ন মাম দুষ্কৃতিন। এবার দেখো মূঢ় প্রপদ্যন্তে মূঢ় প্রপদ্যতে মূঢ় প্রপদ্যতে নরাধমা মূঢ় প্রপদ্যন্তে নরাধমা। উচ্চারণগুলো দেখো সবাই দেখো। ন মাম দুষ্কৃতেন মূঢ় প্রপদ্যন্তে নরাধমা মায়াপ্রীতম। এবার পরেরটা দেখো, বলো মায়া, দেখো সবাই দেখো, মায়া অপহৃতম মায়া অপহৃতম মায়া অপহৃতম মায়া অপহৃতম। জ্ঞান, দেখো আবার দেখো, মায়া অপহৃতম জ্ঞান মায়া অপহৃতম জ্ঞান মায়া অপহৃতম জ্ঞান। অসুরম ভাব মাশ্রিতা অসুরম ভাব আশ্রিত। তোমরা পারবা তো? তোমরা পারবা? 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 তাহলে আর শ্লোক পড়াবো না। এবার অনুবাদ দেখো, বলো মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, কেউ বসবে না, দাঁড়াও এখানে, আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না। ঠিক আছে? তাহলে কারা ভগবানের শরণাগত হয় না? যারা আসরিক ভাব সম্পন্ন। ঠিক আছে, তাহলে এই শ্লোকটা তোমাদের পড়া থাকবে, এর পরের ক্লাসে এই শ্লোকটা পড়া থাকবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস আজ পর্যন্ত এই পর্যন্তই। হরে কৃষ্ণ।